এখন থেকে ঠিক 24 ঘন্টা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, অর্থাৎ ভারতের সাথে যে বাংলাদেশের 4000-এর অধিক সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, অধিক কিলোমিটার, সেই সীমান্তবর্তী অঞ্চলের সাথে ভারতবর্ষের 5টি রাজ্য, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের প্রায় 32টি জেলা সীমান্ত শেয়ার করে, অর্থাৎ সীমান্ত রয়েছে। এই জেলাগুলোর বিভিন্ন অঞ্চলে সেই অঞ্চলগুলোর নাম পর্যন্ত আমি বলে দিয়েছিলাম। এখানে 5 আগস্টের পর থেকে বিভিন্ন জঙ্গি তৎপরতা চলতেছে, বিভিন্ন ধরনের জঙ্গি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে জৈশ-ই মোহাম্মদ এবং পাকিস্তানের লস্কর-ই তাইয়েবা, এই দুইটা সংগঠন সম্মিলিতভাবে বাংলাদেশের জামায়াত, এনসিপির জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির আনসারুল্লাহ বাংলা, এরা প্রত্যেকেই একদম এক হয়ে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। অনেকেই বলেছেন আমি মিথ্যা বলতেছি, মিথ্যা ছড়াচ্ছি, গুজব রটাচ্ছি। দেখেন, আমরা যারা অ্যাক্টিভিজম করি, কথা বলার চেষ্টা করি, আমাদের কিন্তু সোর্স আছে। আমাদের সোর্স কিন্তু আমাদেরকে তথ্য দেয় এবং আমরা সেই তথ্য ক্রস চেক করার পর আপনাদের কাছে তুলে ধরি। সব তথ্য অনেক সময় মেলে না, শতভাগ মিলবেও না, এটা কোনোদিনও সম্ভব না। কারণ কেউ তো সৃষ্টিকর্তা না ভাই, সবাই আমরা মানুষ, মানুষের ভুল হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে 2টা কারণে। নাম্বার 1, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা, অর্থাৎ জামাতের নেতৃত্বে লস্কর-ই তাইয়েবা, পাকিস্তান আইএসআই এবং জৈশ-এ মোহাম্মদ, এরা সম্মিলিতভাবে ভারতে হামলা করবে, ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে, আঞ্চলিক নিরাপত্তা লঙ্ঘন করবে। একটা সময় ভারত বাধ্য হয়ে বাংলাদেশে হামলা চালাবে, এটা একটা লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় কিংবা নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার জোরপূর্বক পরিস্থিতি নিয়ে আসা হয়, মানে বিএনপির ক্ষেত্রে যদি বিএনপি জোরপূর্বক নির্বাচন আদায় করতে চায়, সেই ক্ষেত্রে সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে প্রশিক্ষিত অস্ত্রধারী জঙ্গিরা লোকালয়ে নেমে আসবে এবং বিএনপির নেতাকর্মীদের উপর নিধনযজ্ঞ শুরু হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। বিএনপি তো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা তো আর চুপ করে বসে থাকবে না। তাদের দলের উপর হামলা হলে তারাও নিশ্চয়ই সেটার প্রতিঘাত হিসেবে তারাও হামলা করবে। একটা ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হবে, মাঝ থেকে হতাহতের শিকার হবে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, এবং এটাই তারা চাচ্ছে। 5 আগস্ট পরবর্তী আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব ক্রীড়া উপদেষ্টা, এবং নাহিদ ইসলাম, এনসিপির যে নেতা, প্রধান নেতা, তারা দুজন স্টেটমেন্ট দিয়েছিল না যে 5 আগস্ট সরকার পতন না হলে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হবে। তাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র ছিল, তাদের কাছে জঙ্গি গোষ্ঠী ছিল, প্রত্যেকটাই পাকিস্তান থেকে সাপ্লাই করা, আমদানি করা, এবং এই জঙ্গি গোষ্ঠীর একটা সহায়তার কারণে কিন্তু তারা এই সক্ষমতা দেখিয়েছিল কিংবা এই ধরনের সাহস তারা রেখেছিল। বাংলাদেশের প্রশিক্ষিত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির সাথে তারা লড়াই করবে। তার মানে নিশ্চিতভাবেই সমপরিমাণ অস্ত্র না থাকলেও মিনিমাম 50,000 1 লক্ষ অস্ত্র তো অবশ্যই ছিল, গোলাবারুদ তো অফুরন্ত ছিল। নয়তোবা প্রশিক্ষিত সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, এদের সাথে যুদ্ধ করার মতো দুঃসাহস তো তারা কখনোই দেখাতো না, এবং সেটার প্রতিফলন আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখিয়ে দিয়েছে। গতকাল তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, জাতীয় প্রতিরক্ষা জোরদারে 18 থেকে 35 বছর বয়সী 8,850 জন যুবক যুবতীকে আত্মরক্ষা প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা। বুঝছেন কিন্তু 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীদেরকে আত্মরক্ষার্থে বিভিন্ন প্রশিক্ষণ দিবে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ উল্লেখযোগ্য। কারাতে শেখাতে পারে, এটা নিয়ে কোনো প্রকার মতামত আমার নাই, বাট আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ কেন দিতে হবে? বাংলাদেশে কি ওই রকম পরিস্থিতি আসছে যে যুবক যুবতীদের তাদের অধিকার হরণ করা হচ্ছে, তাদেরকে রাস্তাঘাটে ফেলে ফেলে মেরে ফেলা হচ্ছে? হ্যাঁ, এটা 5 আগস্টের পর থেকে হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে এই যে যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে একটা যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এগুলা কোনো প্রশিক্ষণ হবে না। এটা মূলত গত 1 বছর যে পর্দার অন্তরালে জঙ্গি সমর্থিত গোষ্ঠী দিয়ে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে, যে মাদ্রাসার পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে, যাদের বাবা মা ঠিকমতো টাকা পয়সার যোগান দিতে পারে না, অর্থাৎ অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত পরিবার থেকে যে ছেলে মেয়েগুলাকে ডেকে নিয়ে বিভিন্ন জঙ্গি ক্যাম্পে নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই প্রশিক্ষণগুলোকে বৈধতা দেওয়ার জন্য নামমাত্রে একটা বিশাল আকারের সরকারের থেকে বাজেট নেবে। সেই বাজেট দিয়ে এই প্রশিক্ষিত জঙ্গিদেরকে সরকারিভাবে একটা প্রশিক্ষণ দেওয়ার বাহানা সৃষ্টি করবে। আরো স্পষ্ট করে যদি বলি, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি অস্ত্র চালাইতে জানি,
ইলিগেলি আমি অস্ত্র চালানো শিখেছি কোনো একটা জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে। এখন আমাকে তো বৈধতা দিতে হবে, আমাকে তো সামনে আনতে হবে। আমি তো অবৈধভাবে শিখেছি, এখন আমি তো অবৈধভাবে শিখে সামনে এসে সেটা দিতে পারবো না, সেই অস্ত্র চালাতে পারবো না। স্বাভাবিক পরিস্থিতিতে যদি তাদের রক্ষা করতে হয় সেক্ষেত্রে তো আমি সেটা চালাতে পারবো না, কারণ তখন আমাকে মানুষ প্রশ্নবিদ্ধ করবে যে এ কোত্থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে। এই জন্য আমার অস্ত্র চালনাটাকে বৈধতা দিতে সরকারের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে নামমাত্র, এবং সরকারের পক্ষ থেকে একটা বিশাল অঙ্কের বাজেট নিয়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ সংশ্লিষ্টদের পেটের মধ্যে পুরে একটা নামমাত্রে প্রশিক্ষণ কর্মশালা হবে, যেটাতে এই জঙ্গিদেরকে গত 1 বছরে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 8,850 জনকে প্রাথমিকভাবে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি ক্যাম্প থেকে জঙ্গি যারা প্রশিক্ষিত হয়েছে এদেরকে নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে এদেরকে বৈধতা দেওয়া হবে যে তারা সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র চালনায় পারদর্শী হয়েছে। এইটাই, এর বাইরে কোনো কিচ্ছু না। এবং এই কথাগুলা আমি আগাম ভবিষ্যৎবাণী করতেছি, আপনারা হয়তো বা কিছুদিন পর জানতে পারবেন, বুঝতে পারবেন এবং দেখবেন, আপনাদের চোখের সামনে প্রতীয়মান হবে। এই জঙ্গিদেরকে পরিকল্পিতভাবে পাকিস্তান সৃষ্টি করতেছে। পাকিস্তানের সরাসরি তত্ত্বাবধানে, আইএসআইয়ের সরাসরি তত্ত্বাবধানে এই জঙ্গিরা উঠে আসছে, এবং এরা আগামী দিনে ভারতের সাথে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইবে। অন্যথায় যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর ইউনূস সুন্দরভাবে সেফ এক্সিট নিয়ে চলে যাবে, আকাশ ভরা তারা, দেশের সারা। আপনারা এখন কি করবেন দেখে নেন। আমাদের কথা বিশ্বাস হয় না, কিছু বললেই তথ্য সূত্র দিয়ে আপনারা মিথ্যা বলেন, আপনারা বলেন প্রপাগান্ডা ছড়াচ্ছি, গুজব রটাচ্ছি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলেন, কিন্তু আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু শেষমেশ গিয়ে ঠিক হয়, সঠিক প্রমাণিত হয়। পারলে সচেতন হন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে খোঁজখবর নেন, প্রত্যেকটা মাদ্রাসাতে খোঁজখবর নেন, দেখেন বিভিন্ন অপরিচিত মুখ দেখতে পাবেন। জয়পুরহাটে মাদ্রাসায় খবর নেন, বলবে সিলেট থেকে আসছে। চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসায় খবর নেন, বলবে ময়মনসিংহ থেকে গেছে। এগুলা অনেক কাহিনী ভাই, আপনারা একটু মেধা খাটান, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করেন, বুঝে যাবেন যে আমরা যা বলতেছি সব সঠিক, এবং সেটা খুব শীঘ্রই প্রমাণ হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।